আসবো? আসুন আসুন, বসে পড়ুন। ওই আর কি, ছেলের ভর্তির জন্য এলাম আর কি। আচ্ছা, কোন ক্লাস আপনার ছেলের? ওই তো ছেলে ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, আপনি কোথায় জব করেন? আমি ওই আর্মিতে জব করি। বাহ, তাহলে তো অনেক টাকা। কি কি বললেন? না না, সেরকম কোনো ব্যাপার না, একটু ওই আবেগে ভেসে গেছিলাম আর কি। অ্যাকচুয়ালি স্যার, আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবো, যেখানে ভালো ইংলিশ বলা হবে, ভালো ডিসিপ্লিন মেনটেন করা হবে, আর যেখানে পড়াশোনা একদম খুব ভালো হবে, আর টাকাটা যদি একটু কম লাগে, এরকম একটা স্কুল খুঁজছিলাম আর কি। বাহ, আচ্ছা, কোথায় আছে এরকম স্কুলটা খুঁজে পেয়েছেন? আরে আমি তো তার জন্যই আপনাদের স্কুলে এলাম। ওহো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুলটা খুব ভালো, আপনিও খুব ভালো জায়গায় এসেছেন। আচ্ছা স্যার, আমি এটা জানতে চাইছিলাম যে আপনারা কিসের উপর বেশি জোর দেন? কেন, ওই টাকা? মানে আসলে আপনি আগে পুরো কথাটা শুনুন। আপনি তো পুরো কথাটা না শুনেই আগেই বলতে শুরু করে দিলেন। আসলে আমরা সব থেকে বেশি নজর দিই যাতে টাকার উপর নজর না দিই। আমি আসলে এটাই বলতে যাচ্ছিলাম, আর আপনি মাঝখানে হচট খেয়ে গেলেন। না না, এখন যা খবর পাওয়া যায় অন্যান্য স্কুলে যে ফিস না দিলেই একদম বাইরে দাঁড় করিয়ে রাখে। একদম একদম ঠিক বলেছেন। আসলে আমরা নিজেরাই এইগুলো একদম মানি না। আসলে সত্যি বলতে আপনি এমন একটা স্কুলে এসেছেন যারা এগুলো একদমই মানে না। আচ্ছা, তার মানে ফিস না দিতে পারলে আপনারা বাইরে দাঁড় করিয়ে রাখেন না? না, আমরা বাইরে দাঁড় করাই না, ডাইরেক্ট ক্লাসের ভেতরেই দাঁড় করিয়ে রাখি। কেন বেকার বেকার ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবো? আসলে আমরা মানি, যখন একটা স্টুডেন্ট ফি দিতে পারে না, আসলে ওটা স্টুডেন্টের দোষ নয়, ওটা আসলে ওর বাবার দোষ। তাই আমরা ওর বাবাকেই কান ধরিয়ে রাখি। তার মানে আমাকে কান ধরে দাঁড়াতে হবে যদি আমি ফিস না দিই? আরে না না, ওখানে অনেক অপশন আছে। আপনি চাইলে নীল ডাউন হতে পারেন, মুরগিও হতে পারেন। আচ্ছা, এটা আপনাদের কি ধরনের অসভ্যতামি? আহা, এটা তো জাস্ট একটা কথার কথা বললাম। আমরা তো ফোন করেই এত টর্চার করি যে আপনি অমনিতেই দিয়ে দিবেন ফিস। আসলে স্যার, আরো অনেক কত ঘটনা শোনা গেছে যে একটা স্টুডেন্ট ফিস না দিতে পারায় ওকে একদম মাঠের মাঝখানে গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। ইস ইস, উহু, এগুলো ভাবা যায় কোন মানুষ এরকম করতে পারে? আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমাদের উপরে পলিথিন দেওয়া থাকে, কোনো রৌদ্র পড়বে না। আসলে আমি একটা ওই পাশের স্কুলে আমার ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য গিয়েছিলাম, তো ওখানে ফিস চাইছে 1 লক্ষ টাকা। আচ্ছা, ইস, কি টাকাই নেই। আসলে একটা স্কুল এত টাকা একটা গার্জেন থেকে কিভাবেই নিতে পারে? ভাবুন তাহলে কত কারাপশন চলছে। সত্যি এত টাকা ওরা মুখ থেকে বলতে পারে কিভাবে? আচ্ছা, আপনারা কত টাকা নেন? আমরা 99, 1000 টাকা কম। ভাবুন ভাবুন, আমরা 1000 টাকা কম নিচ্ছি। আচ্ছা স্যার, আপনাদের স্কুলের ডিসিপ্লিনটা কেমন? আসলে আমরা মেইন ফোকাসটা ডিসিপ্লিনের উপরেই দিই। আমাদের স্কুলের মেইন উদ্দেশ্যই হলো ডিসিপ্লিন। এক কথায় 9টার পরে যেই আসুক আমরা ওকে ক্লাসের মধ্যে ঢুকতেই দিই না। বাহ, কি সুন্দর। গত সপ্তাহে তো আমরা একটা ক্লাসও হতে দিই নাই। কেন? গত সপ্তাহে আসলে একটা টিচারও 9:45 আগে আসেনি, সবাই পরে আসছিল। আপনি যে বাইরে দেখতে পেলেন না একটা গাছ, ওখানে সবাইকে শাস্তি দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত বেল পড়বে না
ততক্ষণ পর্যন্ত কেউ ক্লাসে আসবে না। বাহ, খুব সুন্দর তো। না হলে ওদের মাথা ফেটে যেতে পারে, তাই বেল পড়ার আগেই ওদের আসতে হবে। কেন কেন ওদের মাথা ফেটে যাবে কেন? ওই তো মশাই, একটু আগে বললাম না যে বেল পড়ার আগে, মানে ওটা হলো বেলের গাছ। বেল পড়লে তো মাথা ফেটে যাবে। আচ্ছা, আপনাদের স্কুলের মান্থলি ফিস কত? না না, আমাদের স্কুলে কোনো মান্থলি ফিস দিতেই হয় না। বললাম না একটু আগে যে আমাদের স্কুলটা একটু অন্যরকম। বাহ, কি সুন্দর। ওই বছরের শুরুতে সম্পূর্ণটা একবারে দিলেই চলবে। আপনি শুধু জাস্ট আমাদের স্কুলে আপনার ছেলেকে একবার ভর্তি করিয়ে দেখুন, দেখবেন আপনার লাইফে যা টেনশন আছে সব টেনশন আপনাকে কম মনে হবে। বাহ, এত ভালো আপনাদের স্কুলটা। না, আসলে আমরা এতটাই প্রেসার দিব যে আপনাকে বাকি প্রেসারগুলো প্রেসার টেনশন মনেই হবে না। আমাদের স্কুলে একটা সব থেকে ভালো আছে এটাই যে যদি কোনো বাচ্চা লাস্ট হোক আর ফার্স্ট হোক, সেও কিন্তু ফার্স্ট হতে পারে। বাহ, কিভাবে? আসলে যদি ওর বাবার প্রচুর টাকা থাকে আর কি। না মানে ওই জেদ আর কি, জেদ। এবার আপনি আসতে পারেন, আমাদের ক্লাস একটু পরেই চালু হয়ে যাবে। আমি আজকে চাই যেন তোমাদেরকে কিছু মোটিভেশনাল স্পিচ দিতে পারি। হ্যাঁ কালু, হ্যাঁ, আমাদেরকে এমন এমন মোটিভেশন দে যেন আমরাও খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাই। দেখ ভাই, সাফল্য পেতে গেলে শুধু যে দিন রাত পরিশ্রম করতে হবে এইরকম কোনো ব্যাপার না। তোমরা দুপুরের মধ্যেও পরিশ্রম করতে পারো, কারণ আমি তো দুপুরে পরিশ্রম করতাম। কেন না, আমি একটু লেটে উঠতাম। তো আমি জানি সবার একটা করে স্বপ্ন থাকে। কি স্বপ্ন? কেন জানি না, আমারও একটা স্বপ্ন ছিল যেন আমারও ব্যাংকে 1 কোটি টাকা থাকুক, আমিও কোটিপতি হব, আমিও সবাইকে বলবো। তারপরে আমি সবাইকে বলতে লাগলাম যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে আর আমিও কোটিপতি হয়ে গেলাম। তোকে ওই টাকাটা তো তোর বাবা রাখতে দিচ্ছিল, তুই জানলি কিভাবে রে? তুই চুপচাপ বেঞ্চে এসে বস, না হলে স্যার এসে তোকে এমন পিটুনি দেবে যে তুই কোনোদিনও বিছানা থেকে উঠতে পারবি না। আচ্ছা কালু, বলতো মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কেন দেখে? গুড কোয়েশ্চেন, ইউ আর এ গুড কোয়েশ্চেন। সত্যি বলটু, সত্যি তোর মতো ট্যালেন্টেড ছেলে আমি কোথাও দেখিনি। আসলে বলটু, তুই তো জানিস যে মানুষ কত বড় বড় স্বপ্ন দেখে, মানে কত বড় বড় আশা রাখে যে আমি বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় ঘর, এইরকম কত কিছু বানানোর হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ওই সব তো ওরা আর পূরণ করতে পারে না, আর ওরা নিজেও জানে যে ওই সব স্বপ্ন ওদের বাস্তবে পূরণ হবে না, তাই ওরা ঘুমের মধ্যেই স্বপ্ন দেখে নেয় আর পূরণ করে নেয়। দেখ ভাই, জীবনে সাফল্য পেতে গেলে আমাদের স্যারের কথা মানতে হবে, আমাদের স্যারের কথা সব সময় শুনতে হবে। স্যার যা পড়াবে আমাদের তা সব মন দিয়ে পড়তে হবে, আর যা যা হোমওয়ার্ক দিবে সবগুলা ঠিকঠাক করতে হবে। তোরা হয়তো কেউ জানিস না একটা শিক্ষকের মর্যাদা যে কত গুরুত্বপূর্ণ। কে কালু, তুই ভালোই তো ভাষণ মারতে পারিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুই যেইভাবে ভাষণ মারছিস ওইভাবে যদি তোর প্রশ্নের উত্তর আমি না পাই, তখন তোর যে আমি কি অবস্থা করব। স্যার, ও নিজে কিছু পড়াশোনা করে না আর অন্যকে শুধু ভাষণ দেয়। খোকা, তুই চুপ কর, না হলে কিন্তু তোকে আবার কালু রাস্তায় একা দেখতে পেলেই মারবে। স্যার, আপনি কি জানেন শুধু দিন রাত পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায় না স্যার? বেশ, তাহলে তুই বল
সাফল্য কখন পাওয়া যায়? স্যার, দুপুরে পরিশ্রম করলেও সাফল্য পাওয়া যায়। দেখ কালু, আমার মাথাটা কিন্তু একদম গরম করবি না। ভাবলাম আমি আজকে খোকাকে দিয়ে প্রশ্ন শুরু করব, কিন্তু এখন আমি তোকে দিয়েই প্রশ্ন শুরু করব। আয় কালু, তুই দাঁড়া। তুই প্রশ্নের জন্য রেডি তো? হ্যাঁ স্যার, আমি প্রশ্নের জন্য রেডি, কিন্তু উত্তরের জন্য রেডি নাই। তুই বলতো রে, মরুভূমিতে এত বালি থাকে কেন? আপনি তো জানেন স্যার, বালি ছাড়া কোনো কিছু বানানো যায় না। আর আপনি তো এটাও জানেন যে মরুভূমিতে মানুষ যায় না। তার জন্যই উপরওয়ালা ঠিক করেছেন যে উনি একটা বড় শপিং মল বানাবেন। তার জন্যই তিনি ওইখানে মানে মরুভূমিতে প্রচুর পরিমাণে বালু জমা করছে। ওইগুলো জমা হওয়ার পর সেইখানে একটা বড় শপিং মল বানাবে। ওখানে যেন ধীরে ধীরে মানুষ বসবাস করতে শুরু করে। তোকে কি উপরওয়ালা বলতে আসছিল যে আমি ওখানে একটা বড় শপিং মল বানাবো? হ্যাঁ স্যার, স্বপ্নে এসেছিল। তুই বলতো রে, আমাদের মোবাইল ফোনের চার্জ ধীরে ধীরে কমে যায় কেন? স্যার, আপনি তো জানেন আমাদের চোখ সব সময় সবকিছু দেখতে পায় না। আর আমাদের মোবাইলের ভেতরে অনেকগুলো মানুষ আছে যেগুলো আমরা দেখতে পাই না। ওই মানুষগুলো শুধু চার্জ খায়, তার জন্য আমাদের মোবাইলের চার্জ ওরা খেয়ে ফেলে। কি সাংঘাতিক রে, আমাদের ফোনের ভেতর মানুষ ঢুকে আছে আর ওরা আমাদের ফোনের চার্জ খেয়ে নেয়। কেন স্যার, আপনি কি এটা জানেন না? কয়েকদিন আগে তো নাসা থেকে সায়েন্টিস্ট এটার প্রুফ দিয়েছে। তুই নাসার বড্ড খবর রাখিস দেখছি। তুই কান ধরে একদম বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। আয় বল্টু, তুই দাঁড়া করে। তুই বলতো রে, এটিএম এর পুরো নাম? স্যার, এটিএম এর পুরো নাম হলো এনি টাইম মাংস। বলিস কি রে, এটিএম এর পুরো নাম এনি টাইম মাংস? হ্যাঁ স্যার, আমরা তো এটিএম থেকে টাকা তুলে মাংসই খাই। আর যারা এটিএম থেকে টাকা তুলে মাংস না খায়, শুধু সবজি খায়, তাহলে ওদের জন্য কি এটিএম এর পুরো নাম আলাদা হবে? সরি স্যার। ডাইরেক্ট বললেই তো হয় যে আমি জানি না। স্যার, আমি বলবো এটিএম এর ফুল ফর্ম। বেশ খোকা, তুই বল। এটিএম এর পুরো নাম হলো অটোমেটেড টেলর মেশিন। বাহ খোকা বাহ, একদম তুই বস। রে বল্টু, খোকাকে দেখে একটু তো কিছু শেখ। না স্যার, কাউকে দেখে কোনোদিনও শিখতে নেই। জীবনে সবাইকে উপরওয়ালা আলাদা আলাদা জন্ম দিয়েছে। সবার মধ্যে একটা ইউনিক ট্যালেন্ট থাকে। আমি তোর ওই ভাষণ শুনতে আসিনি। তোরা তো খালি বড় বড় ভাষণ মারতে পারিস, পড়াশোনার দিক তো 1% নাই, আর ভাষণ মারার দিক থেকে 100%। বল্টু, তুই বলতো রে, মানুষ ব্যাংকে কেন টাকা রাখে? স্যার, মানুষের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার বাবা কেন ব্যাংকে রাখে এটা আমি ভালো করেই জানি। বাবা ব্যাংকে টাকা রাখে এই জন্যই যেন আমি টাকা চাইলেই বলতে পারে আমার কাছে এখন টাকা নাই। এটাই হলো আমাকে টাকা খরচ না করতে দেওয়ার একটা ষড়যন্ত্র। তুই ঠিকঠাক পড়াশোনা করবি না, আর তোকে টাকা খরচ করার জন্য আরো টাকা দেবে? বল্টু, তুই কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক, আর একটু বকবক করলে আমি তোর
অবস্থা একদম কেরোসিন করে দিব। এই তোদের মধ্যে কেউ বলতে পারবে রে যে আমরা আকাশে উড়তে পারি না কেন? স্যার আমি বলবো স্যার, আমি। বেশ কালু তুই বল। স্যার আমরা হলাম মানুষ, আমরা যেখানেই বসবাস করব, যেখানেই চলাফেরা করব, সেখানেই জ্যাম লাগবেই লাগবে। আর আমরা যদি আকাশে উড়ে বেড়াই তাহলে প্লেন, পাখি এরা সব একদম থাকতেই পারবে না, মানে ওদেরও জ্যাম লেগে যাবে, ওদের চলাফেরা করার প্রচুর অসুবিধা হয়ে যাবে। তার জন্যই আমাদের আকাশে ওড়ার কোনো পারমিশন নেই। আর এর জন্য আমাদের পারমিশন লাগে, মানে লাইসেন্স লাগে, যেটা স্বর্গের মধ্যে পাওয়া যায়। আর আপনি তো জানেন স্বর্গ কখন পাওয়া যায়। বাপ রে বাপ, তুই কি ডেঞ্জার রে।